রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাত ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাত ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। মহান আল্লাহ জানিয়েছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, তিনি সেই মহান সত্তা যিনি প্রেরণ করেছেন বাআসা ফিল উম্মিয়িনা, নিরক্ষর জাতির মাঝে রাসূলাম মিনহুম, তাদের ভিতর থেকে একজন রাসূল। কথাগুলো পাতিয়ে পাতিয়ে এবার বলি ভাই, এই সুর শোনা না খুব একটা ভালো না। যদিও আমাদের বাঙালিদের রেওয়াজ হয়ে গেছে যে সুর একটু না দিলে মনে করে যে লোক ওয়াজি করি, ঠিক কিনা বলবেন তো? কি বললো কথার দিকে একবারও দেখে না যে লোকটার কথার ওজন কত, ওয়েট কত, লোড কত, কি লোকটার কথাবার্তার আর মূল্যায়ন কি, এসব চিন্তা করে না কেউ। মানে অধিকাংশরাই করে না, উল্টো অধিকাংশরাই ভাবে যে শুন না দেওয়া মানে অজয়। এ কথা পাতিয়ে পাতিয়ে বলি। আল্লাহ বলেন তিনি সেই মহান সত্তা আল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, যিনি প্রেরণ করেছেন নিরক্ষর জাতির মাঝে। নিরক্ষর জাতি বলতে এমন এক জাতি যাদের অক্ষর জ্ঞান নেই, যারা লেখাপড়া জানে না, যাদের অধিকাংশরাই লেখাপড়া জানে না। তো এই শিক্ষা দীক্ষা লেখাপড়া থেকে দূরে থাকা জাতির কাছে যিনি প্রেরণ করেছেন রাসূলাম মিনহুম, তাদের ভিতর থেকে একজন রাসূলকে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন না, তাদের ভিতর থেকে একজন রাসূলকে আর পাঠিয়েছেন আল্লাহ উম্মি জাতির কাছে, নিরক্ষর জাতির মাঝে। এসব কথা বলে আল্লাহ আহলে মক্কার দিকে ইঙ্গিত করছেন। কাদের দিকে বলেন? বলুন বলুন। মক্কার অধিবাসীদের দিকে আল্লাহ এসব কথার ভিতর দিয়ে ইঙ্গিত করছেন যে ওরা ছিল এক নিরক্ষর জাতি, ওদের মাঝে অধিকাংশ মানুষ ছিল অক্ষর জ্ঞান শূন্য। তাদের মাঝেই তিনি মিনস আল্লাহ, আল্লাহ তাদের মধ্য থেকে একজন রাসূলকে পাঠালেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন কাদের মাঝে পাঠিয়েছেন? নিরক্ষর জাতির মাঝে। বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে কারণে আমার আল্লাহ সেই রাসূলকে দায়িত্ব দিয়েছেন অক্ষর জ্ঞান সম্পন্ন, অক্ষর জ্ঞানহীন মানুষগুলোকে সেই রাসূল এসে আল্লাহর আয়াতের তেলাওয়াত শোনাবেন। আরেকটু মন খুলে বলেন সেই রাসূলের দায়িত্ব কি? তিনি তাদেরকে তেলাওয়াত শোনাবেন। ইয়াতলু, তেলাওয়াত করবেন, আলাইহিম, তাদের কাছে, আয়াতিহি, আল্লাহর আয়াত। জি,
এই আয়াতে রাসূল বলতে বোঝানো হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর আল্লাহর আয়াত বলতে বোঝানো হয়েছে কোরআনুল কারীমকে। তাহলে আয়াতের মর্ম তখন দাঁড়াবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিরক্ষর জাতির মাঝে একজন রাসূল হিসাবে পাঠিয়েছেন, যার প্রথম দায়িত্ব হলো তিনি তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। রাসূলুল্লাহ তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন, এক চিন্তা তার দায়িত্ব পালনে ঘাটতি ছিল, যথাযথ দায়িত্ব পালন করেছেন। যারাই তার কাছে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে কোরআনের তেলাওয়াত করে শুনিয়েছেন, শুনিয়ে শুধু ক্ষান্ত হননি, তাদেরকেও কোরআনুল কারীমের তেলাওয়াত তিনি শিখিয়ে দিয়েছেন। শুধু আমার কাছে শুনলে হবে না, তোমাদের পড়তেও শিখতে হবে, কারণ তোমরা নিরক্ষর জাতি ছিলে। এখন ওই নিরক্ষরতাকে দূর করে তোমাদেরকে হয়ে উঠতে হবে অক্ষর জ্ঞান সম্পন্ন। কোরআনের তেলাওয়াতটা তোমরা শিখতে পারলে যে নিরক্ষরতা তোমাদের মাঝে বিরাজ করছিল ওই নিরক্ষরতা দূর হবে। কথা কি শুনছেন নাকি? শুনছেন? এটা রাসূলের প্রথম দায়িত্ব। শুধু তেলাওয়াত করে তিনি শোনাবেন না, তিনি যারা শুনবেন তাদেরকে তেলাওয়াতটা শিখিয়েও দেবেন। যে কারণে আমার বলতে তো বাধা নেই, যে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদম ইসলামের প্রথম দিকে এসে যারা কালেমা পড়েছেন, রাসূল তাদের জীবনের এই নিরক্ষরতা দূর করতে, তাদের সকলের জীবনে এই নিরক্ষরতা দূর করতে একটা স্কুল খুলে দিলেন। যে স্কুলটা পৃথিবীর ইতিহাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন করা প্রথম স্কুল। আরেকটু মন খুলে বলুন, স্কুলটা এই আমাদের স্কুলের মতো নয়। বলো, স্কুল কি লেখাপড়ার জায়গা? তো হ্যাঁ না কিছু বলো। স্কুল কি শিক্ষার্জনের জায়গা? তো জোরে বলুন। স্কুল কি নিরক্ষরতা দূরীকরণের জায়গা? তো তখন রাসূলের জীবনের বলো খুব কঠিন অবস্থা। কঠিন অবস্থা মানে চতুর্দিক দিয়ে রাসূলকে অ্যাটাক করা হচ্ছে, মানে বহুমুখী আক্রমণ। কেউ তারে পাগল বলে, কেউ বলে জাদুকর, কেউ বলে কবি, আর কেউ বলে তার গায়ে হাওয়া বাতাস লেগেছে। কেউ তারে প্রতি করে জুলুম, জি, কেউ ঝরায় তার গায়ের রক্ত, আর কেউ আক্রমণ করে সাহাবীদের উপর। এই রকম এক কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির ভিতর দিয়েও রাসূলুল্লাহ এই নিরক্ষর জাতিকে অক্ষর জ্ঞান সম্পন্ন করে গড়ে তুলবার জন্য স্কুল খুলে দিলেন। কাবা চত্বর থেকে খুব বেশি দূর না, বেশি দূর না, জি। ঐতিহাসিকরা লিখেছেন মাত্র 130 মিটার দূরে, কাবা থেকে 100। এক সাহাবীর বাড়ি, যার নাম
আরকাম ইবনে আবিল আরকাম। এই কথাটা একটু মুখস্থ করতে হবে আপনাদের, যে সাহাবীর নাম আরকাম ইবনে আবিল আরকাম। সুবহানাল্লাহ। এই সাহাবীর বাড়ি পজিশনটা ছিল এমন যে সহজে শত্রুপক্ষের নজর পড়তো না এই বাড়িতে কারা যাতায়াত করছে। আরে বাবা, ওমর ইসলাম গ্রহণের পরও মার খেয়েছে। হযরত ওমরের মতো বীর পুরুষে মার খাচ্ছে, ইসলাম কবুল করো। কাবা শরীফে শত্রুপক্ষের লোকেরা, অংশীবাদীতে বিশ্বাসী লোকেরা, অবিশ্বাসী সম্প্রদায়ের লোকেরা হযরত ওমরকে একদিন মারছে, আর হযরত ওমর একাই তাদের অত্যাচার প্রতিরোধ করছেন। একটা পিরিয়ডে হযরত ওমর পুরো নিস্তেজ হয়ে গেলেন। অত বড় বীর পুরুষ, তাও মারছে কাবায়। তকমাটা কিসে? হযরত ওমর ধর্মবিদ্বেষী হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। ভাই, মন বাইরে দিলে হবে না। এই কজন মানুষ আছেন, আমার কথা খুব মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে। অভিযোগটা কি? হযরত ওমর ধর্মবিদ্বেষী হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। আর একটু জোরে আওয়াজে বলেন। হযরত ওমর তাদেরকে প্রতিহত করেছেন কয়েক ঘন্টা ধরে। তারা মারছে, হযরত ওমর প্রতিহত করছেন। সিদ্দিকে আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার কাবা চত্বরে ধরে এত মারা হলো, হযরত আবু বকর পুরো জ্ঞান হারা হয়ে গেলেন। এবং টাইম গোত্রের লোকেরা হযরত আবু বকরকে কাবা থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল কাপড়ে জড়িয়ে। কিসে জড়িয়ে? বাকিটা ইতিহাস। বাড়িতে পৌঁছে হযরত আবু বকরের মাকে বললেন সম্ভব হলে একটু গরম দুধ খাইয়ে দেন। বাড়িতে পৌঁছে যাবার পরেও হযরত আবু বকর লম্বা সময় ধরে তিনি জ্ঞান হারা হয়ে পড়ে থাকলেন, অজ্ঞান অবস্থায় পড়ে থাকলেন। যেই না তার জ্ঞান ফিরল, হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, আমার নবী কোথায়? আরেকটু মন খুলে বলেন। এই লম্বা সময় ধরে হযরত আবু বকরের কোনো সেন্স ছিল না, সম্পূর্ণ সেন্সলেস। যেই তিনি সেন্স ফিরে পেলেন, সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখলেন মাথার কাছে মা বসে রয়েছে। মাকে জিজ্ঞেস করলেন, মা, আমার নবী কোথায়? মানে ভাবলেন যে আমার উপরে এই এত বড় অ্যাটাক হয়েছে, মানে হয়তো আমার নবীকে ওরা অ্যাটাক করেছে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু বকরের মা বললেন, বেটা, গরম দুধ এনেছি, একটু গরম দুধ পান করে নাও। হযরত আবু বকর বললেন, জননী, যতক্ষণ পর্যন্ত আমার নবী কোথায় আছেন, কেমন অবস্থায় আছেন এটা না জানতে পারবো, এবং আমার নবীর সঙ্গে দিদার করার সুযোগ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর কিছুই খাবো না, কিছুই পান করব না। বলুন তো, হযরত আবু বকরের মতো
রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকরের মতো একজন প্রভাবশালী মানুষের জীবনেও যদি এত কঠিন পরিস্থিতি নেমে আসে, তা কালেমা পড়া মানুষদের ভিতরের দুর্বল যারা, তাদের জীবনে কি পরিণতি নেমে আসবে? কাবা চত্বরে যদি হযরত ওমরের প্রতি অত্যাচার চলছিল, হযরত ফারুক আযম ওমরের প্রতি যেদিন জুলুম চলছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুর পর্যন্ত শত্রুদের অত্যাচারকে তিনি সহ্য করেছেন, প্রতিহত করেছেন। একটা সময় এসে হযরত ওমর ওদেরকে ডাক দিয়ে বলেছিলেন, শুধু সংখ্যায় আমরা নগণ্য, এজন্যই তো তোমাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। সংখ্যায় যদি আমরা অন্তত 300 হতে পারতাম, আমরা যদি 300 জনে পৌঁছে যেতে পারতাম, তাহলে হয় তোমরা মক্কায় থাকতে, নইলে আমরা মক্কায় থাকতাম। এই রকম পরিস্থিতিতেও সাহাবীদের জীবনের পড়াশোনাটা ঠিকঠাক চলছে। কোথায়? ওই কাবা শরীফ থেকে 130 মিটার দূরে মাত্র হযরত আরকাম ইবনে আবিল আরকামের বাড়িতে। ইতিহাসের পাতায় আপনারা যেটাকে পড়েন বা জানেন দারে আরকাম নামে। হযরত ওমরের মুসলমান হওয়াটা ওই ঘরে। ওমর যেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তিনি মুসলমানও হয়েছেন ওই ঘরে। বলুন তো, নিরক্ষর জাতির মাঝে তাদের মধ্য থেকে আল্লাহ একজন রাসূলকে পাঠিয়েছেন। সেই রাসূলের প্রথম দায়িত্ব নিরক্ষরতা দূরীকরণ। সুবহানাল্লাহ পড়েন, আরো আওয়াজ দিয়ে কি দায়িত্ব বলতে হবে আপনাদের? তার প্রথম দায়িত্ব হলো নিরক্ষরতা। আরে বাবা, কেউ এসে কালেমা পড়ছে, ধরুন বয়স 45 বছর, নবী তারও বলছেন আরকাম ইবনে আবিল আরকামের বাড়িতে আসবা, সময় মতো ওখানে পড়াশোনা হবে। যখন আমি থাকবো আমি নিজে পড়াবো, আর যখন আমি থাকবো না, আমার সাহাবীদের ভিতরে দক্ষ যারা, তারা তোমাদেরকে তালিম দিবেন। প্রথম কাজ হবে তেলাওয়াত শিখতে হবে। তুমি যে মোটেই পড়তে পারো না, তুমি যে মোটেই পড়তে জানো না, তোমার জীবন থেকে এইটাকে দূর করতে হবে। দ্যাটস মিন নিরক্ষরতা দূর করতে হবে। যেহেতু আল্লাহ তার প্রথম দায়িত্বটাই দিয়েছেন নিরক্ষরতা দূরীকরণ, ওজন্যই তো হিসাব কষে পাওয়া গেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গারে হেরায়, জাবালে নূরের গারে হেরায় প্রথম দিন যে 5টা আয়াত নাযিল হলো, ওই 5টা আয়াতের ভিতরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজের কোনো নির্দেশ ছিল না, রোজার কোনো নির্দেশ ছিল না, হজের কোনো নির্দেশ ছিল না, যাকাতের কোনো নির্দেশ ছিল না, অন্যায় অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াও এরূপও কোনো নির্দেশ ছিল না। সুদ খাওয়া চলবে না, ঘুষ খাওয়া চলবে না, লটারি কাটা চলবে না, জেনা করা চলবে না, এরূপ কোনো নিষেধাজ্ঞাও প্রথম দিনে নাযিল হওয়া ওই 5 আয়াতের ভিতরে ছিল না। বরং হিসাব কষে তো এটাই পাওয়া যায় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিনে জাবালে নূরের গারে ঘেরায় ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এসে কোরআনের যে 5টা আয়াত দিয়ে গেলেন, ওই 5 আয়াতের প্রথম শব্দটাই ছিল ইকরা, তুমি পড়ো।
একটু মন খুলে বলেন, নিরক্ষরতা দূর হোক। যে জাতির অক্ষর জ্ঞান নেই সে জাতি ভদ্র জাতিতে পরিণত হতে পারে না, সে জাতি সুসভ্য জাতি রূপে কখনো গড়ে উঠতে পারে না। যে জাতি অক্ষর জ্ঞান শূন্য সে জাতি মেরুদণ্ড সোজা করে কখনো দাঁড়াতে পারে না। তাই রাসূলের উপরে প্রথম দায়িত্ব নিরক্ষরতাকে দূর করতেই তো আপনাকে পৃথিবীতে রাসূল করে পাঠানো হয়েছে। আর তাই রাসূলের উপরে প্রথম যে 5টা আয়াত নাযিল হয়েছে ওই 5টা আয়াতের প্রথম আয়াতের প্রথম নির্দেশ হলো ইকরা, তুমি পড়ো। জি, তুমি পড়ো। পড়ার ভিতর দিয়ে তোমার জীবনের এই নিরক্ষরতা নামের যে অভিশাপ, এই অভিশাপটা দূর হোক। ভাই সাহেব, এ কথা বলে মুসলমানদের বোঝানো এখনো মুসলমানকে দেখে জিজ্ঞেস করেন, মাদিন সাহেবের 25 বছরের ভক্ত, দেখে জিজ্ঞেস করেন যে চাচা তুমি পড়তে শিখেছো? আর খোকা এই একটু অজনসিয়াত শুনি আর মসজিদে যে আল্লাহ বিল্লাহ করি, ওইসব সময় আমার আছে। কিন্তু কত কঠিন পরিস্থিতির ভিতরে, কত কঠিন পরিস্থিতির শিকার সাহাবারা। এরপরেও সাহাবারা ওই আরকাম ইবনে আবিল আরকামের বাড়িতে পড়তে যাচ্ছে। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলবেন কোনি আর একটু মন খুলে বলে, বাড়িতে বেরিয়ে ইসলামের এই প্রথম স্কুল পর্যন্ত পৌঁছাতে গেলেও বলো মারধর খাওয়ার একটা সম্ভাবনা আছে। এরপরও সাহাবারা ওখানে পৌঁছে যাবে আর ওই ঘরের ভিতরে যেয়ে পড়াশোনা করবে। এই যে পড়াশোনা না থাকলে তো এই আত্মিক যে পবিত্রতা, এই আত্মিক পবিত্রতা পসিবল না, সম্ভব না। পড়াশোনা না থাকলে সুসভ্য জাতি হিসাবে গড়ে ওঠা কখনো সম্ভব না। আমার কথা কে কোন চিন্তায় নেবেন, কোন ভাবনায় নেবেন আপনার ব্যাপার। তা আমি যতদূর জানি ভাই, শুনলে অবাক হবেন, ইসলামের ওই প্রথম স্কুল আরকাম ইবনে আবিল আরকামের বাড়িতে, এমনি আমাদের স্কুলের মতো স্কুল না বলো, এক সাহাবীর বাড়িতে রাসূল জায়গা করে দিয়েছেন। এখানে পড়লে শত্রুদের চোখ সহজে এখানে পড়বে না। আর তোমরা সবাই একসাথে আসবে না, আলাদা 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 আসবা, যার মতো আসবা। আর আমি সময় হলে ঢুকে যাব। আমার আসতে যদি দেরি হয় অথবা আমি যদি নিজের কোনো কাজ নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ি, তো এখানে যারা এই পড়াশোনা একটু এগিয়ে আছে তারাই তোমাদের টিচিং দেবে। আর একটু মন করে বলেন, ওই স্কুলের ছাত্র হযরত আবু বকর, বয়স রাসূলের চাইতে হালকা কম। বয়স বলেন না কেন? বয়স রাসূলের চাইতে হালকা কম, একটু কম, ওই ধরুন 2-3 বছর। আবু বকর তো কলেমার পড়ার পরে বলতে পারতেন, হুজুর আমারও পড়তে হবে। বলেন ওই স্কুলের ছাত্র, যদিও ওই স্কুলের ছাত্র হয়েছেন হযরত ওমর একটু পরে, কারণ ওমর ইসলাম গ্রহণ থেকে একটু পিছিয়ে হযরত ওমরের, বাট হযরত ওমর ওই স্কুলের ছাত্র। আর একটু মন খুলে বলেন, ওই স্কুলের ছাত্র প্রিয় রাসূলের প্রিয় সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই একই স্কুলের ছাত্র আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ হযরত আলী,
ওই একই স্কুলের ছাত্র হযরত সোহাইব রুমি, ওই একই স্কুলের ছাত্র হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই একই স্কুলের ছাত্র হযরত আবু যার গফারি, ওই একই স্কুলের ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটু মন খুলে বলে, যারাই কালেমা পড়ে সবাই ওই স্কুলের ছাত্র হয়ে যায়। ওই একই স্কুলের ছাত্র রাসূল পাকের প্রিয় সাহাবী, নাম বললে বুঝতে পারবেন, হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই একই স্কুলের ছাত্র হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই একই স্কুলের ছাত্র আল্লাহ পাকের রাসূলের প্রিয় সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির। আরেকটু মন খুলে বলেন, কোনদিন ভেবেছেন যে আমি কোন স্কুলের ছাত্র? হ্যাঁ না বলেন, হ্যাঁ আমি বলেন ছোটবেলায় সেই প্রাইমারিতে পড়তাম, ওই স্কুলের ছাত্র আপনি ছিলেন, এটা ঠিক, বাট আপনি প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠবার জন্য আপনার প্রাইমারি স্কুলের শিক্ষা, আপনার হাই স্কুলের শিক্ষা, আপনার কলেজ লেভেলের শিক্ষা, আপনার ইউনিভার্সিটি লেভেলের শিক্ষা, কোন শিক্ষাই তো প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠবার জন্য যথেষ্ট নয়। আপনার ওই শিক্ষার সাথে সংযুক্ত হতে হবে কি? তেলাওয়াতে কোরআন এবং তালিমে কোরআন। প্রথমটা কি বলেছি? মুখস্থ করুন। প্রথমটা বলেছি তেলাওয়াতে কোরআন এবং পরেরটা বলেছি কোরআন শরীফ তাই বলেছে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এখানে পুরো ধারাবাহিক আছে। আর সূরা জুমা থেকে আমি যে আয়াতটা পড়েছিলাম ওখানেও যে ধারাবাহিকতার বড্ড অভাব তা না। এখানে কি আছে? সূরা বাকারায় প্রথম পারায় আছে, প্রথম তোমাকে কোরআনের তেলাওয়াত করবার যোগ্যতা অর্জন করে নিজের জীবনে নিরক্ষরতার যে অভিশাপটা রয়েছে ওই অভিশাপটা তুমি কাটাও। হও নারী, হও পুরুষ, যেই হও, হও যুবক, হও যুবতী, হও বৃদ্ধ, হও বৃদ্ধা, স্কুল লেভেলের লেখাপড়া জানো না জানো, যেই হও তুমি, আগে তোমার জীবনে কোরআনের তেলাওয়াতটা শেষ। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? যেই হও, জি ওটাই পৃথিবীতে ছিল রাসূলের ফার্স্ট মিশন। শুনছেন নাকি? মনোযোগ আছে আপনাদের? রাসূলের ফার্স্ট মিশন কি? সেই মিশন আপনারাও ভুলে গেছেন, আর আমাদের মতো মৌলবি যারা আমরাও ভুলে গেছি। আপনারা জলসা দেবেন, আমরা টাকালে বাড়ি যাব, এখন এইটাই ফার্স্ট মিশন। বক্তা খোঁজে টাকা, কমিটি খোঁজে শ্রোতা, শ্রোতা খোঁজে বিরিয়ানি। হয়ে গেল। বক্তা কি খোঁজে? টাকা। আর কমিটি কি খোঁজে? তাই তো বারবার বারবার কমিটি এসে বারবার বলে গতবার চেয়ে লোকজন একটু কম হয়েছে। কি খুঁজতেছে? শ্রোতা। আর শ্রোতা এসে কি খুঁজছে? বিরিয়ানি বা খিচুড়ি কখন পাবো, দিলি মারি। দেখেছেন যেই এমনি জলসায় লোকজন যা আছে, যেই সালাম পড়ছে শেষ বক্তা, দেখবেন কিছু ওই প্যান্ট শার্ট পরা, ছেঁড়া জামা কাপড় পরা, কি হাতে মোবাইল, এতক্ষণ এদিক সেদিক ফ্রি ফায়ার, পাবজি, হ্যান ত্যান 717 খেলা টেলা করছিল, তারা সর্বশেষে হাজির। যা ছিল লোক হয়ে গেল ডবল। ওরা কি খুঁজতেছে? জ্ঞান।
কত বলেন কি কি খুঁজছে? হয়তো কিছু শ্রোতা আছে যারা খিচুড়িও খোঁজে না, বিরিয়ানিও খোঁজে না, তারা দেখে ওই মাতিন সাহেব হুজুর আসতেছেন, তা লোকটা জ্ঞানী লোক, পণ্ডিত লোক, লোকটার মজলিসে বসে কোরআন হাদিসের কিছু জ্ঞান জোগাড় করে। কিন্তু সবাই বলো ভুলে গেছে, প্রায় সবাই বললে আবার একটু ভুলে যাবে, তাই বলছি প্রায় 95% হুজুরও ভুলে গেছে যে রসুলের ফার্স্ট মিশন পৃথিবীতে কি ছিল। কি ছিল বলুন? কোরআনের তেলাওয়াত করা শেখাও, শিখিয়ে নিরক্ষরতার অভিশাপকে দূর করো। সুবহানাল্লাহ বলতে পারো না? আর একটু মন খুলে বলেন। আর আজকে যারা নবীর বড় বড় উম্মত, আচ্ছা আচ্ছা উম্মত নামের দাবিদার, তারাও রসুলের এই ফার্স্ট মিশন কি ছিল তারা এটা ভুলে গেছে। তারা ভাবতেছে একটা বড় কোন নবী দিবস দিতে পারলি নবীর উম্মত হওয়ার হক পুরোপুরি, 1000-5 লোক হবে, সবাই হাতে এক প্যাকেট করে বিরিয়ানি তুলে দেবো, ব্যাস ওতেই নবীর উম্মত হওয়ার হক আদায় হবে। আজকে যদি প্রত্যেকটা স্তরের উম্মতরা ভাবতো যে রসুলের ফার্স্ট যে মিশনটা ছিল, জি সেই মিশনটা মানুষের প্রত্যেকটা মানুষকে কোরআনের তেলাওয়াতের জায়গাতে এনে রসুল নিরক্ষরতার অভিশাপকে কাটিয়ে রসুলের ফার্স্ট মিশনটা পৃথিবীতে নতুন করে আবার কায়েম করব, সর্বস্তরের মানুষ ভাবলে সেটা অনেকটাই পসিবল ছিল, সম্ভব ছিল। এক শ্রেণীর লোকে করবে না, করতেও দেবে না। এই কথা শুনছেন নাকি? করবে না, বলুন বলুন। হ্যাঁ, সব যখন ঘুমিয়ে তাদের মাঝখান থেকে জেগে উঠলেন মাতিন সাহেব যে রসুলের ফার্স্ট এই মিশনটা মুসলিম কমিউনিটির মাঝে, আমার দিকে রাস্তাতে তো গাড়ি যাবে ভাই সাহেব, ওদিক দেখার কোনো দরকার নেই। মাতিন সাহেব ভাবলেন যে রসুলের ফার্স্ট মিশনটা অন্তত দেখি আমরা বাস্তবায়ন করতে পারি কি। খুলে দিলেন মডেল স্কুল, দেখতে দেখতে আজ মডেল স্কুল সফল। আলহামদুলিল্লাহ বলুন, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু সেই মডেল স্কুলের শত্রুর অভাব, মাদিন সাহেবের তো ইচ্ছা রসুলের ওই মিশন বাস্তবায়ন করা, রসুলের সেই মিশনকে বাস্তবায়ন করতে উঠে পড়ে লেগেছেন তিনি। আর যারা বিরোধিতা করছে এরা তো, আমার তো ভালো মাথায় যাচ্ছে না যে এরা নবীর মানে ভালোবাসার পক্ষের লোক না লোক রসুল পাকের দুশমন পক্ষের লোক, কারা এরা তো বুঝতে পারছি না। সত্যি আমি একটু কম বুঝি তো, আমার শিক্ষা বলেন, দীক্ষা বলেন, লেখাপড়া বলেন, এলেম আমল বলেন, সব দিক দিয়ে অনেক কাঁচা তো বুঝতে পারিনি সবাই। মানে চিন্তা ভাবনা করি তা পুরোপুরি মাথায় ঢোকে না। লেখাপড়া কম তো আমার। তা যদি না হবে তাহলে বলুন, যেদিন রসুলের কাছে প্রথম দিন কোরআনের 5টা আয়াত আসছে, ওই 5টা আয়াতের প্রথম আয়াত কেন ইকরা, পড়ো। নামাজ পড়ার কথা জোর করে বলেন, রোজা রাখবার কথা, হজের কথা, যাকাতের কথা, শুনলে অবাক হবেন। নামাজ 51 বছর বয়সে, তার আগেও রাসূল সালাত আদায় করতেন। বহু সহিহ হাদিস তার প্রমাণ বহন করে। মুসলমানরা কিন্তু মেরাজের রাতে রাসূল যখন জান্নাত আর জাহান্নাম পরিদর্শন করে ফিরছেন,
শুনছেন নাকি? হ্যাঁ, আল্লাহর সাথে দিদার করলেন, জান্নাত জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, আল্লাহ দিলেন 50 ওয়াক্ত নামাজ। কমতে 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 সেইটা উম্মতের জন্য শেষ বেলাতে দাঁড়ালো। বয়স তখন রাসূলের কত? 51। বেশ, রমজানে রোজা রাখেন তো? হ্যাঁ না কিছু বলেন? এত দেরি হচ্ছে কেন? রাখেন তো? কদিন রাখেন? অর্ধ মাস, 30 দিন না 1 মাস। 29 হতে পারে, আরবি কোন মাস 29 হয় আর কোন মাস। রাসূল বলেছেন সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম, নামাজ পড়লে 5 বার পড়ো, নামাজ আদায় করলে কবর করো 5 বার, ওয়া সুমু শাহরাকুম, আর রোজা রাখলে। কিছু মানুষ যদিও আছে মাঝে মাঝে 2-1টা ভেঙে দেয়, একটা ভাঙলে ভেঙে আবার 5টা করলে, আবার 2টো থাকলে না, তারপরে আবার 3টে করে নিলে। এরকম মানুষ আছে ভাই, কি মাথায় চাপে আল্লাহ জানে এদের। জি, রোজার বিধান কবে জানেন? 51 নামাজ, 53 হিজরত। যে বছর নবী হিজরত করছেন ওই বছর থেকে হিজরি সাল গণনা করা হয়। আর রোজা ফরজ হচ্ছে 2য় হিজরিতে। কত হিজরি বলুন তো? আর কথা বলতে হবে। রোজা ফরজ হওয়ার বিধান আসতেছে কবে? 2য় হিজরিতে। 2য় হিজরি মানে বোঝেন, রাসূলের বয়স তখন 54-55। কত বলুন? আর কোরআন নাযিল হয়েছে কবে? 51 না 40-এ? কথা বলে না। নামাজ 51, রোজা আচ্ছা 54ই ধরেন। হজ কবে জানেন? রাসূলের বয়স তখন, হজের বিধান যখন আসতেছে তখন রাসূলের বয়স 61-62। কিছু মাথায় যাচ্ছে? তাহলে মুসলমানদের প্রথম দায়িত্ব কি? নামাজ, রোজা, হজ। আরে বাবা, আপনি নামাজ পড়তে গেলেও তো আপনার পড়াশোনা লাগবে, রোজা রাখতে গেলেও আপনাকে বিধিবিধান জানা লাগবে। সেই বিধিবিধান গুলো আপনি পড়াশোনার ভিতর দিয়ে উদ্ধার করবেন। যাকাত দিতে গেলেও আপনার জীবনে পড়াশোনা লাগবে। হজ করতে গেলেও উইদাউট পড়াশোনায় হজ সুসম্পন্ন হবে না। তাই জাবালে নূরের গারে হেরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম 5টা আয়াতের প্রথম শব্দ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। ইকরা, পড়ো। আপনি বলবেন হুজুর আমি না পড়ে নামাজি। না পড়ে নামাজি তো আপনি নামাজি কেমনে হলেন? একটু বুঝান তো আমার। আপনি কোরআন পড়তে পারেন না, আপনি নামাজি কেমনে হলেন? নামাজ পড়তে গেলে তো কোরআন লাগবে। হ্যাঁ না কিছু বলেন? লাগবে না? তা আপনি পড়াশোনা না করে, নিরক্ষরতার অভিশাপকে দূর না করে আপনি কেমনে নামাজি হবেন? বক্তব্যের প্রাসঙ্গিকতা আর বাড়বো না ভাই, দেখতে দেখতে আমার টাইম বলো ওভার হয়ে গেছে। আসলে এশার নামাজের জামাতের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। জি, আর মজলিস শুরু হয়েছে, জামাত শেষ হলে তো আমি যেটুকু ওয়াজ আপনাদের কাছে করেছি এটুকু একটু মাথায় রাখুন। শুধু ভাববেন আমি কোন স্কুলের ছাত্র। আমি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, হিসাব শেষে পাওয়া গেছে মদিনায় যাওয়ার পর রাসূলুল্লাহ মদিনা মুনাওয়ারাতে অনেকগুলো স্কুল খুলে দিয়েছিলেন। তার ভিতরের এক স্কুল ছিল হযরত ওসামা ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন
আগে মুসলমানদের স্কুল দারে আরকাম ছিল, এখন সাহাবারা সব মদিনায়। আরে বাবা, মদিনায় যখন রাসূলুল্লাহ হিজরত করে যাচ্ছেন তখন মুসলমানদের খুব বেশি কেউ আর মক্কায় নেই, সব প্রায় চলে গেছে। প্রায় সবাই চলে যাবার পরে দুই একজন বা দু চারজন বাকি আছে। আর এখন রাসূলের উপরে আল্লাহর হুকুম হচ্ছে আপনি হিজরত করে এবার চলে যান। তাহলে এই যে স্কুলটা মক্কায় ছিল, এই স্কুলে তো পড়াশোনার আর লোক নেই, এখন সব তো মদিনায় চলে যাচ্ছে। রাসূল মদিনায় যেই বললেন তোমরা আগে দারে আরকামে পড়াশোনা করতে, এখন আর দারে আরকাম এখানে নেই, সেটা মক্কায়। এখন আমি তোমাদের জন্য আর একটা জায়গা বেছে নিয়েছি, জায়গাটা হলো ওসামা ইবনে জুবাইরের বাড়ি। আর একটু মন খুলে, ওখানে সাহাবারা পড়াশোনা করতে লাগলেন। বেশ কিছুদিন যাবার পরে, মনোযোগ আছে নাকি? আমি ছাড়বো, বলো, একদম শেষ কথা বলছি। রাসূল বললেন শোনো, আর একটা স্কুল তোমাদের জন্য খুলে দেব। খুলেও দিলেন। মদিনায় যে রাসূলের সাহাবীদের জন্য দ্বিতীয় সেকেন্ড স্কুল, হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ি, যেই বাড়িতে রাসূলুল্লাহ নিজে থাকতেন। বলতেন এটাও তোমাদের জন্য স্কুল, পড়াশোনার জন্য এখানে আসবে। তখন তো মসজিদে নববী হয়নি, এবার মদিনায় পৌঁছেছেন, এবার মসজিদে নববী তৈরি হবে। মসজিদে নববী যখন তৈরি হলো, রাসূল বললেন মসজিদে নববীটাও তোমাদের পড়বার জায়গা। আর একটু মন খুলে বলেন তো, আপনার যে নবী পড়াশোনার জন্য এত চেষ্টা করেছেন, সেই নবীর উম্মত আপনি, সেই নবীর ভক্ত আপনি, অথচ পড়াশোনার কোনো নামগন্ধ কিছু, পড়াশোনার নামগন্ধ কিছু নেই। আসহাবে সুফফার সদস্যরা সব সময় তো লেখাপড়ায় লেগে থাকতো, সব সময় পড়াশোনায় ব্যস্ত থাকতো। তারা ওই নববী, মসজিদে নববীর পড়বার জায়গা কোনোদিন ছাড়বে না। সুবহানাল্লাহ। আরেকটু এই যে পড়াশোনা না হলে তাজকিয়াতুন নাফস সম্ভব না। আর যদি আত্মিক পবিত্রতা সম্ভব না হয়, নিজেকে যতই ভদ্র বলে দাবি করেন, ভদ্রতার জায়গাতে কখনো পৌঁছাতে পারবেন? জোর করে বলুন, তাজকিয়াতুন নাফস ততদিন হাসিল হবে না, আত্মিক পবিত্রতা ততদিন সম্ভব নয় যতক্ষণ নিরক্ষরতার অভিশাপকে দূর না করতে পারবেন। হাজিরিনে মজলিস, শুরু করেছিলাম একটা আয়াত দিয়ে, বলতে বলতে বেশ কিছু কথা আপনাদেরকে বলেছি। যদি মনে হয় যে রজব আলী সাহেবের এই কথাগুলো ঠিক আছে, তাহলে একটু বাস্তবায়নের চিন্তা করুন। আর শুধু ভাববেন যে আমি কোন স্কুলের ছাত্র, আমি এটা একটু ভাববেন। আমি কোন স্কুলে যে তেলাওয়াত শিখলাম, এটা ভাববেন। এই ভাবনাটা না, দেখবেন আপনারা অনেক দূরে ঠেলে দেবে ইনশাআল্লাহ। দূরে ঠেলে দেবে মানে এগিয়ে দেবে আপনাকে, কোরআনের তেলাওয়াতের জায়গায় ইনশাআল্লাহ এগিয়ে দেবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন। এই শেষ বেলায় দাউদটা দেই। আর শুক্রবার, কালকে শনিবার, পরশুদিন রবিবার খাদিজার প্রস্তুতি মিটিং ইসালে সাহেবের। অনেকে দেখেছেন ফেসবুকে, দেখেছেন না? হ্যাঁ না একটু বলুন। তাহলে আমি তো দাবি করতেই পারি যে আপনারা একটু যাবেন ইনশাল্লাহ। আর কেউ কিছু বলেন হুজুর, এত কষ্ট করে আনতে গাড়ি খরচ করে যাবো, তুমি কি জনের দাম দেবো নাকি? এটা ভাবতেছেন হয়তো। আমি জনের দাম দেবো না ভাই, তবে এই পরিশ্রমের মূল্য নিশ্চয়ই হাসরের মাঠে আল্লাহ দিবেন, বিশ্বাস করি। কাজ তো দিনের, আর প্রতিষ্ঠানও তো আমার না, প্রতিষ্ঠান আপনাদের। জি, রবিবারে যাবেন প্রস্তুতি মিটিং এ অংশ নেবেন 10টা থেকে 2টো। মাদিন সাহেব তো আবার যেতে পারবেন না, হুজুরের ওই দিন ওমরার ফ্লাইট। আল্লাহ তার এই সফরকে সহজ করে দেন, বলুন না আমিন। এবং আমরা যারা যেতে পারবো না, আল্লাহ তার দোয়ায় আমাদের একটু শামিল করে নেন, বলেন আমিন, বলেন আমিন। এই দাবিটা ওনার কাছে আমাদের থাকবে।
ঠিক না? আর আল্লাহর কাছে আমাদের এই প্রার্থনা থাকবে। আর মুফতি সাহেব যাবেন ইনশাআল্লাহ, সেই সাথে আমি তো আছি, মাদ্রাসার শিক্ষকরা থাকবে, আঞ্জুমানে ওয়াইজিনের সদস্যদেরকেও বলা হয়েছে 15 আর 16 কার্তিক খাদিজা মাদ্রাসার বাৎসরিক ইসালের সওয়াব। এ তো আপনাদের মোটামুটি মনে থাকে নাকি? না থাকে না? 15 আর 16 কার্তিক আপনাদের সবার দাওয়াত থাকবে। আজকে 10 মানে 12-13 বছর চলছে এই 15-16 কার্তিক ধারাবাহিক। আর এক্ষুনি খাদিজার ইসালের সব মানে এখন তো ফাল্গুন মাসে রোজা পড়তেছে, কার্তিক মাস পর্যন্ত আসতে এখনো বহু বছর যাবে। যখন রোজা পড়বে তখন ভাবা যাবে। আপাতত ওই ডেট তো বহাল আছে। এবছর শুক্র আর শনিবার পড়েছে। খাদিজার ইসালের সওয়াবে সবাইকে খাস দাওয়াত দিচ্ছি, যাবেন। আর যে সদস্য অভিযানটা চলছে খাদিজার, আপনি সদস্য অভিযানের একজন সদস্য বছরে 100 টাকা দেবেন, দিয়ে খাদিজার একটা সদস্য পদ আপনি নিয়ে রাখেন। বছরে 100 টাকা খাদিজার জন্য দিলে আপনার খুব একটা কষ্ট হবে না। বাট আমার এই যে অভিযানটা চলছে না, যে অভিযানটা চালাচ্ছি, এটা একটু সাকসেস হতে দেন। এটা ইনশাআল্লাহ আগামী দিন সাকসেস হবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। আল্লাহর উপরে ভরসা আছে আমার, যে আমার এই সদস্য অভিযানটা একদিন সাকসেস হবেই হবে। আপনি হয়তো বছরের কোনো সময় খাদিজাকে 500 টাকা দেন, এই 5000 টাকা হয়তো দান করেন, ওটা আপন জায়গায় থাক। আপনি 100 টাকার সদস্যটা একটু হবেন, বুঝেননি? মনে হচ্ছে আছে আইডি তো এখন খাদিজার আইডি প্রায় সব গ্রামে গ্রামে ঢুকে গেছে। তো যাদের কাছে খাদিজার আইডি আছে ওদেরকে বলবেন, নইলে আমাকে ফোন করলে আমি বলে দিতে পারবো যে কে আপনাকে সদস্যটা বানিয়ে দিতে পারবে। প্রত্যেকটা গ্রামে প্রায় এখন আইডি হয়ে গেছে, হয়তো 1-1টা গ্রামে খাদিজার আইডি নেই। প্রত্যেক গ্রামের জন্য আলাদা আলাদা আইডি। এমনও গ্রাম আছে একই গ্রামে 2টো আইডি। হয়তো গ্রাম খুব বড়, একটা পাড়ায় একটা ছেলে কাজ করছে, আর একটা পাড়ায় আর একটা ছেলে কাজ করছে। তো এই মিশনটা সাকসেস হওয়ার জন্য আপনিও এগিয়ে আসুন। প্রতিষ্ঠান তো আমারও না, মাদিন সাহেবের না, প্রতিষ্ঠান জাতির প্রতিষ্ঠান, মুসলিম কমিউনিটির মানুষ যারা, তাদের প্রতিষ্ঠান। মাদিন সাহেবের উদ্দেশ্য ছিল এডুকেশনটা একটু এগিয়ে নিয়ে যাওয়ার। তিনি আপ্রাণ চেষ্টা করেছেন, আর আমরা সাইড দিয়ে যে যতটা পেরেছি তাকে আন্তরিকভাবে আত্মিকভাবে সহযোগিতা করেছি। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের এই শিক্ষা আন্দোলনকে আল্লাহ সফল করে তুলুন, বলুন আমিন। হুজুর কই? আমি তো ছেড়ে দিছি। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। মাটিয়া সংলগ্ন আশপাশ গ্রামগুলোতে আবার যখন আসবো ইনশাআল্লাহ একটু যাওয়ার নিয়ত রাখবেন। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি মাফ করুন। আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ুন অন্তর খুলে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على আরেকটু আওয়াজ দিয়ে ভক্তি ভরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি
يقوت حجر ليس كالحجر اللهم صل على হ্যালো, আপনাদের সম্মুখে এখন বক্তব্য রাখবেন আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মাতিন সাহেব হুজুর। তিনি এসে গেছেন, আপনাদের সম্মুখে আসছেন। আপনারা কেউ ওঠাউঠি করবেন না, সকলেই ধীর স্থিরভাবে বসে যান।